সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আজ দোল উৎসব, হোলি উৎসবে সারা দেশ মাতোয়ারা। তবে আজকের দিনেও কিছু মানুষের মোটেই মন ভালো নেই। নানান সমস্যা, নানান চিন্তা এইসব মানুষদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। একটু মুখ তুলে নিঃশ্বাস নেবার জো নেই। সবসময় বুকের ওপর ভারী বোঝা মনে হয় চেপে বসেছে। আদৌ কি এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব? সেটা নিয়েই যথেষ্ট চিন্তা এবং সন্দেহ। তবে আমি বলবো, কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। সমাধান করার চেষ্টা অবশ্যই করতে হবে, তবে সব সময় এটা নিয়ে ভাববেন না। মাঝে মাঝে একটু রিল্যাক্স মুডে থাকার চেষ্টা করুন। আজ কিছু টোটকার কথা আপনাদের বলবো, এটা করে দেখুন, অনেক উপকার পাবেন। হোলির দিনে তুলসী গাছের টোটকা করলে নেগেটিভ এনার্জি আপনার ঘর থেকে বিদায় নেবে এবং পজিটিভ এনার্জি আপনার ঘরে প্রবেশ করবে। পরিবারের কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলে তিনিও উপকার পাবেন। অপ্রত্যাশিত আর্থিক উন্নতি ঘটবে আপনার সংসারে। যদি হোলির দিনে অর্থাৎ দোল পূর্ণিমার দিন এটা করা সম্ভব না হয়, তাহলে পরের পূর্ণিমায় এই কাজটি অবশ্যই করুন, কারণ পরের বৈশাখী পূর্ণিমাও খুব গুরুত্বপূর্ণ একটা দিন। খুবই সামান্য এই কাজটা। একটা পরিষ্কার তামার পাত্র নিন। ঠাকুরের জন্য তুলে রাখা তামার পাত্র হলে আরও ভালো। তামার কোষাকুষিতেও এই কাজটি করতে পারেন। পাত্রে কিছুটা গঙ্গা জল নিন, তাতে কয়েকটা তুলসী পাতা ফেলে দিন। এবার পুজোর জায়গাতেই এটা রেখে পুজো শেষ করুন। তারপর এই গঙ্গা জল সারা বাড়িতে ছিটিয়ে দিন। মনে মনে আপনার কামনা বাসনা বলুন। তারপর তুলসী পাতাগুলো একটা কৌটায় পুড়ে তার মধ্যে একটু মাটি দিয়ে তুলসী পাতাগুলোকে ঢেকে দিন। তারপর কৌটোটাকে ঠাকুরের জায়গায় রেখে দিন। পরের বছর সেই তিথিতে কৌটোটা খুলে সেই মাটি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এটি সেই দিন না করতে পারলে কৌটোর ঢাকা খুলে ঠাকুরের কাছে রেখে দিন, পরে অন্য একদিন জলে ভাসিয়ে দেবেন। দোল পূর্ণিমার দিন যজ্ঞ করা খুবই শুভ। যদি যজ্ঞের ছাই আপনার কপালে তিলক হিসেবে পড়েন, সেটা খুবই শুভ হবে। পূজা পাঠের আগে পুজোর জায়গায় 3টি পরিষ্কার তুলসী পাতা রেখে দিন। পুজো হয়ে গেলে সেই 3টি তুলসী পাতা নিয়ে একটা লাল কাপড়ে মুড়ে ফেলুন। আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে এটা রেখে দিন। এতে আপনার অর্থকষ্ট দূর হবে, সম্পত্তি অনেকটাই বৃদ্ধি পাবে। যদি বাড়িতে তুলসী গাছ না থাকে, তবে দোল পূর্ণিমার দিন অথবা যদি সেদিন সম্ভব না হয়, তবে অন্য যে কোনো পূর্ণিমার দিন ঘরে তুলসী গাছ স্থাপন করুন। এতে সংসারে সর্বদা সুখ শান্তি বজায় থাকবে। এদিন তুলসী মঞ্জরি দিয়ে মা লক্ষ্মীর অভিষেক করুন। মায়ের আশীর্বাদ সব সময় ঘরে বিরাজ করবে। দোল পূর্ণিমার সঙ্গে জড়িয়ে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এদিন তুলসী পাতা দিয়ে নাড়ু বা লাড্ডু গোপালকে নিবেদন করুন। ঘরে যদি কেউ অসুস্থ থাকেন, তবে পুজো শেষে সেই প্রসাদ তাকে দিন। অবশ্যই তিনি ঠাকুরের কৃপা লাভ করবেন। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।